আরে মালাকুল মউত আজরাইল যখন আইছে রে ভাই, জমজম কান্দে আমি দেখিতে পারলাম নবী গো, নবী গো। মালাকুল মউতের সাথে আরো অনেকগুলো ফেরেশতা ছিল, কারো হাতে ছিল আগুন, কারো হাতে ছিল আগুনের শিখা। ও নবী গো, তারা আমার দিকে, আমার শরীরে আগুন লাগানোর জন্য আগায় করছে গো। ওই মুহূর্তে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে, আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। এইবার ঈসা নবী কয় জমজম, কবরের অবস্থা তোমারে কেমন কাটে? বলে হুজুর আমার কবর জীবনটা অনেক কষ্টের, এই কবরে যে কষ্ট দেয়া হয় তার 7টা স্তর রয়ে গেছে, তার 7টা দোজক রয়ে গেছে। 7টা দোজক উল্লেখ করা হয়, যে 7টা স্তরের কথা উল্লেখ করা হয়। 1 নম্বরে সাইর, 2 নম্বরে সাকার, 3 নম্বরে জাহান্নাম, 4 নম্বরে লাজা, 5 নম্বরে হাবিয়া, 6 নম্বরে জাহিম, 7 নম্বরে হুতামা। এই 7টা দোজকের ভিতরে আসাবো ঈসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। তিনি সিরিয়া দেশে রওনা দিয়েছেন, রাস্তার মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সিরিয়া। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তিনি যাইতে যাইতে রাস্তার মাঝে একটা মাথা পায়। যেমন আমরা কবর খুঁড়তে গেলে অনেক সময় দেখবেন কবরস্থান থেকে মানুষের মাথা পাওয়া যায়, অনেক পুরাতন কবরে মাথা পাওয়া যায়। আবার অনেক কবরে দেখা যায় লাশগুলো 50 বছর 100 বছর পার হয়ে গেছে, এখনো বুঝি মনে হয় তাজা। আলহামদুলিল্লাহ, এখনো তাজা মনে হয়। তাদের লাশগুলো কেমন? বন্ধুরা রে আমায়া, সব মানুষই মারা যাবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মরণ নামক ফল খাইবে। আমার আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না। বন্ধুরা রে আমার, এই পৃথিবীতে থাকার মতো জায়গা না। আরে আল্লাহর নবী এইবার ঈসা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় যেই মাথার খুলিটা পাইছে গো, এইবার খুলিটা হাতে নিয়ে আল্লাহর নবী চিন্তা করে এটা কিসের? এই মাথাটা মানুষের মাথা, এটা পুরুষ নাকি মহিলা? আরে মাথার খুলি দেখা তো বোঝা যায় না এটা পুরুষের মাথা নাকি মহিলার মাথা গো। এইবার ঈসা নবী চিন্তা করে কারণটা কি? এই মাথার খুলিটা রাস্তার মাঝে পাইলাম, এ বাজার এটা আমার আল্লাহ কেন দিছে? ভালো করে শুইনা নাও। ঈসা নবীর মাধ্যমে তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জানায়া দিয়েছে। এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, মনের ভিতরে এবার ভয় সৃষ্টি হয়ে যাইব। এইবার ঈসা নবী মাথার খুলে হাতে নিয়ে চিন্তা করে আল্লাহ এইটা কোন পুরুষের মাথা
মাথা নাকি মহিলার মাথা গো? আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ এই মানুষের মাথা দেখা যায় এইটা পুরুষ নাকি মহিলা, এইটা পাপী নাকি পুণ্যবান, এই মাথাটা কার? এই ব্যক্তিটা ধনী ছিল নাকি গরিব ছিল? এই মানুষটা খাটো ছিল নাকি লম্বা ছিল? এই মানুষটা বকিল ছিল না দাতা ছিল? এই মানুষটার নাম কি আমার জানতে বড় ইচ্ছা হয়। ঈসা নবী মাথার খুলি নিয়ে চিন্তা করে কান্দার কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষের মাথায় আমি পাইলাম এই মাথার মালিক কে? ও আসমানের মালিক, আমি তোমার কাছে জানতে চাই এই মাথাটা এই ব্যক্তিটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল, ধনী ছিল না গরিব ছিল, এই মানুষটার নাম কি ছিল, এই মানুষটা দুনিয়াতে কতদিন ছিল, এই মানুষটা দুনিয়াতে কি করত, এই মানুষটা দুনিয়াতে ছিল, এই মানুষটার কি কাজ ছিল, এই মানুষটা দান করতো নাকি দান করতো না। আল্লাহ গো আসমানের মালিক, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার আল্লাহ কয়সা তুমি জানতে চাও এই মানুষটা খাটো ছিল নাকি লম্বা ছিল, এই মানুষটা দানবীর ছিল নাকি কৃপণ ছিল, এই মানুষটা পুণ্যবান ছিল নাকি পাপী ছিল? ও ঈসা এইটা কি আমি তোমারে বলবো না ওই মানুষটা বললে হইব? ঈসা নবী খায়াল লাগো এই মানুষের মাথা খুলি শুধু পাইছি, এই খুলির সাথে তো কোনো কিছুই নাই, এই খুলিটার ভিতরে কোনো মগজ নাই, এই খুলিটার সাথে কোনো চোখ নাই, এই খুলিটার ভিতরে ওই মাথার নিচে কোনো মুখের কোনো আকৃতি বোঝা যাচ্ছে না, তার গালে কোনো গোশত নাই, তার শরীরের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, শুধুমাত্র মাথা, মাথার কোনো কিছু চোখ বোঝা যায় না, ঠোঁট বোঝা যায় না। ও এই খুলি কি কথা বলে বেনি? আল্লাহ কই তুমি কি তার সাথে কথা বলতে চাও? বলে আল্লাহ তার সাথে যদি কথা বলতে পারতাম এই মানুষটা দুনিয়াতে কি করতো, এই মানুষটার নাম ছিল কি, এই মানুষটা খাইতো কিভাবে, এই মানুষটা চলতে কিভাবে, এই মানুষটা কতটুকু লম্বা ছিল, এই মানুষটা কিভাবে থাকতো, আল্লাহ এই মানুষের কোলে যদি কথা বলতো আমি সারুল্লাহ আমার মনের ভিতরে শান্তি পাইতাম, আমি পুরা বুকটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ কইসা রে ও ঈসা তার সাথেই কথা বলো, ওই মাথার খুলির সাথেই তুমি প্রশ্ন করো। ঈসা নবী এইবার খুলির দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুলটা তুইলা ইশারা করলো আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই শাহাদত আঙ্গুলের কি দাম রে ভাই? যদি কোনো ব্যক্তি উজুর পরে শাহাদত আঙ্গুলটা তুইলা আসমানের দিকে, যদি কোনো ব্যক্তি তুইলা নামাজের পূর্বে ওযু কইরা যদি শাহাদত আঙ্গুলটা তুইলা যদি কালেমায় শাহাদত করতে পারে, ওযুর শুরুতে বিসমিল্লাহ আর ওযুর শেষে যদি কালেমায় শাহাদত করতে পারে রে ভাই, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা টাস করে খুইলা দিবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমার আল্লাহর জান্নাতে যাইব। ঈসা নবী শাহাদত আঙ্গুলটা তুইলা বলে ও মাথার খুলি রে, আমার আল্লাহর হুকুমে তুমি আমার সাথে কথা বলো। এইবার মাতার এই খুলির কথা শুরু হয়ে গেছে রে, মাতার খুলিটি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। নবী গো আপনি
আপনি কি জানতে চান? মাথার খুলি কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি কি জানতে চান? এইবার মাথার খুলির দিকে তাকাইয়া ঈসা নবী কয় আমি জানতে চাই তুমি দুনিয়াতে পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা? আমি জানতে চাই দুনিয়াতে তুমি পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা গো। মাথার গুলি কান্দার কই নবী গো, নবী গো, আমি দুনিয়াতে একজন পুরুষ ছিলাম, আমি সাধারণ কোন পুরুষ ছিলাম না। আমি দুনিয়াতে ছিলাম বাদশাহ, আমি ছিলাম বাদশাহী। এইবার ঈসা নবী কয় তুমি বাদশাহ ছিলা দুনিয়া, তোমার নাম কি ছিল? তোমার নাম কি ছিল? মাথার খুলি কয় নবী গো, আমার নাম দুনিয়ার বুকে ছিল জমজম। বলে তুমি দুনিয়াতে বাদশাহী করছো কতদিন? বলে হুজুর আমি দুনিয়াতে বাদশাহী করছি 400 বছর। ঈসা নবী কান্দার কয় আল্লাহ 400 বছর দুনিয়াতে বাদশাহী করছে, এই মানুষটা মারা গেছে। আল্লাহ এই মানুষটা মারা যাইয়া আজকে তার সাথে আমার কথা হইতেছে। ও আসমানের মালিক গো, এই ব্যক্তিটার সাথে আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় তোমার যত কথা আছে, তোমার মনের যত প্রশ্ন আছে তারে তুমি করতে পারো। ঈসা নবী কয় জমজম রে, ও জমজম তুমি কার উম্মত ছিলা? এইবার জমজম কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো, আমি দুনিয়াতে আমার নবী ছিল ইলিয়াস আলাইহিস সালাম, কিন্তু দুঃখের বিষয় আমার পুরা কপাল, আমি তার কালেমা পড়ি নাই। আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল সুরালা গেলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল সুরালা গেলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল সুরালা গেলো না। সারে আমি ভালোবাসি, সারে আমি ভালোবাসি, সে তো আছে মদিনায় পুরা, কপাল সুরালা গেলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল সুরালা গেলো না। এইবার ঈসা নবী কয় ও জমজম তুমি দুনিয়ার বুকে ধনী ছিলা নাকি গরিব ছিলা? জমজম কান্দার কয় নবী গো, আমি দুনিয়ার বুকে ধনী ছিলাম গো। বলে কেমন ধনী ছিলা তুমি? দানবীর ছিলা নাকি কৃপণ ছিলা? এইবার জমজম কান্দার কয় নবী গো, নবী গো, আমার আল্লাহ আমার সম্পদ কম দেয় নাই, আমার আল্লাহ আমার অর্থ কম দিয়েছিল না, আমার আল্লাহ এত পরিমাণ অর্থ দিছে গো, আমি প্রতিদিন সেগুলোকে দান করতাম। ও নবী গো, আমি যখন রাস্তায় বের হইতাম 1000
সদহিনিয়া 4000 গোলাম নিয়া আমি বাইর হইতাম। আমার সাথে 4000 গোলাম থাকতো, আমার শত শত রাজা বাদশাহ ছিল নবী গো। প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্রায় আমি গরিব দুঃখীদের মাঝে দান করতাম। আর আমি প্রতিদিন খাবার যাদের ঘরে ছিল না আমি তাদের ঘরে খাবার পৌঁছায়া দিতাম। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি কতদিন হইল মৃত্যুবরণ করেছো? মৌতের চেহারাটা কেমন? ওই মালাকুল মৌতকে দেখতে কেমন ছিল? এইবার ইলিয়াস আলাইহিস সালামের উম্মতে যিনি ছিল তার নামটা জমজম। জমজম কান্দার কয়, নবী গো মালাকুল মৌতের চেহারায় আমি কান্দে বলবো, আজ পর্যন্ত সেই ব্যথায় আমার দূর হয় নাই। মালাকুল মৌত বলছিল, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মৌত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। মালাকুল মৌতের চেহারাটা কেমন রে ভাই? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মালাকুল মৌতরে এক নজর দেখতে পারলে এই দেহের ভিতরে এত ভয় শুরু হয়ে যাইব, গলাটা শুকায়া যায়, ওই মুহূর্তে এমন পিপাসা শুরু হয়ে যায়। মুফাসসির কিরামরা লিখতেছে, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায় মান। হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায় মান। শরবতে দিদারে বা আজলবে মাহবুবে বান। ওই দিন মালাকুল মৌত দেখা মাত্র মানুষের গলাটা এমন ভাবে শুকায়া যায় রে ভাই, কলিজার ভিতর পানি থাকে না। ওই মানুষগুলো গলা পিপাসায় ছটফট করে। ওই মুহূর্তে মনে হয় হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ মান। শরবতে দিদারে বা আজলবে মাহবুবে বান। 7 দরিয়ার পানি যদি গলার ভিতর দেওয়া হয় রে ভাই, মনে হইব গলা বেজে নাই। এত পরিমাণ পানি পিপাসায় মানুষ ছটফট করে। এইবার ঈসা আলাইহিস সালাম বলে, মালাকুল মৌত দেখতে কেমন ছিল? এইবার জমজম কান্দার কয়, নবী গো মালাকুল মৌতের চেহারা, যার মাথা ছিল আসমানে, পা ছিল জমিনে গো। যার এক পাশে পৃথিবীর এক প্রান্তরে, আর এক পাশ আর এক প্রান্তরে। আরে এত বড় মালাকুল মৌতের চেহারা রে ভাই, যারে দেখলেই ভয় লাগে। মালাকুল মৌতের মাথাটা কতটুকু? এ বাজান রে, 7 দরিয়ার পানি যদি মালাকুল মৌতের মাথায় ঢাইলা দেওয়া হয় রে বন্ধু, মুফাসসির কিরামরা লিখতেছে 7 দরিয়ার পানি যদি মালাকুল মৌতের মাথায় ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। তাইলে মাথাটা কত বড়, চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমনে বানাইছে। জমজম কান্দার কই, নবী গো নবী গো, মালাকুল মৌত যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো, আমি বাদশা, কিন্তু মালাকুল মৌত আমারেও ছাড়লো না।
মালাকুল মউত যেই জান কবজ গুলো করে নবী গো, ডান দিকে যেই জান কবজ করা হয় আর আগুর দিকে যেই জানগুলো কবজ করা হয়, আমার মুরব্বী বাবারা, এইটা মুনকার নাকির ফেরেশতা যখন সল জব নেয় তখনও শান্তি পাওয়া যায়। তার মানে হলো মুমিন বান্দা আর বাম দিক থেকে যাদের জান কবজ করা হয়, পিছন দিক থেকে যাদের জান কবজ করা হয় রে ভাই, তাদের আমার আল্লাহ এমন শাস্তি দেয়, আরে ওই সময় কবরে রাখার আগ থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। মালাকুল মউতের চেহারা এমন ভয়াবহ, ওই মালাকুল মউত আজরাইল যখন আসবে তার সাথে আরো অনেকগুলো ফেরেশতা আসে। আরে যদি জান্নাতি ব্যক্তি হয়, মালাকুল মউতের সাথে রে ভাই জান্নাতের ফেরেশতা গুলো আসবে। আর যদি জাহান্নামী হয় রে ভাই, জাহান্নামের ফেরেশতা গুলো এসে তারে নিয়ে যায়। এইবার সমসম কান্দার কয় নবী গো, মায়ার নবীজি, আমার নবী ছিল ইলিয়াস আলাইহিস সালাম, সত্য ধর্ম নিয়েছিল, কিন্তু আমি তার ধর্ম গ্রহণ করি নাই, এই জন্য আমার কপালটা গেছে পুইরা। ইলিয়াস আলাইহিস সালামের ধর্ম গ্রহণ না কইরা আমি জমজমের কপাল গেছে পুইরা গো নবী। আজকে আপনার সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়া দিয়েছে। ও নবী গো, নবী গো, এত কষ্ট সহ্য করতে পারি না। এইবার ঈসা নবী কয় জমজম রে, ও জমজম তোমার মৃত্যু হইল কেমনে? জমজম কান্দার কয় নবী গো, আমি রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম গো নবী, এত রোদের তাপমাত্রা যা সহ্য করতে পারি নাই। রাস্তার পাশে একটা গাছ ছিল, বট গাছ, যেই গাছের নিচে বইসা আমি একটু আরাম করতেছিলাম। নবী গো, ওই গাছের নিচে পয়সা যখন আমি একটু আরাম করতেছিলাম গো নবী, এমন সময় মালাকুল মউত আজরাইল চইলা আইছে। আমি দেখতে পারলাম মালাকুল মউত আজরাইল, ওই মুহূর্তে আমি সইতে পারি না, আমার গলাটা এমন ভাবে শুকায়া গেছে, আমার মনে হয় তামাম পৃথিবীর পানি যদি আমার দেওয়া হয় আর তামাম পৃথিবীর পানি যদি আমি পান করি তারপরেও বুঝি আমার গলা ভিজবে না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসব বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে মালাকুল মউত আজরাইল যখন আইছে রে ভাই, জমজম কান্দার কয় আমি দেখিতে পারলাম
নবী গো, নবী গো, মালাকুল মউতের সাথে আরো অনেকগুলো ফেরেশতা ছিল। কারো হাতে ছিল আগুন, কারো হাতে ছিল আগুনের শিখা। ও নবী গো, তারা আমার দিকে, আমার শরীরে আগুন লাগানোর জন্য আগায় আসতেছে। মালাকুল মউত আজরাইল কিন্তু একা আসবে না, ভালো করে শুনবেন। মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তার দায়িত্ব দিয়েছে জান কবজ করার জন্য, সে দায়িত্ব পাইছে। এইবার মানুষ যেখানে থাকুক না কেন, বাংলাদেশের মানুষ প্রবাসে যা মৃত্যুবরণ করতেছে, বাংলাদেশের মানুষ অন্য রাষ্ট্রে যা মারা যাচ্ছে। তার মানে কি, যার মরণ যেখানে আছে সে সেখানেই থাকবে। এইবার আপনি যদি ঘরে থাকেন, আপনার মরণ যদি ঘরে থাকে, তাহলে আপনি ঘরেরই মৃত্যু হবে। তবে আপনি যে যে অবস্থায় মরণ হবে সেই অবস্থায় আবার হাসরের ময়দানে উঠবে। বন্ধুরা রে আমার, এই মালাকুল মউত জমজমের জান কবজ করলো, এই মালাকুল মউত আমার বাবার জান কবজ করলো, এই মালাকুল মউত তোমার বাবার জান কবজ করে। এই মালাকুল মউত কি কোনো ভুল করে না? এতগুলো জান কবজ করে, এতগুলো মানুষ। প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কত জায়গায় ঘটতেছে, পেপার পত্রিকা দেখলে পাই। কই কোনো জায়গায় তো কোনো ভুল হলো না, কেউ তো বলতে পারলো না যে মালাকুল মউত জান কবজ করতে ভুল করছে, অমুকের জান নিতে ভুল করছে, এরকম তো কোনো নিউজ পেলাম না। কারণ মালাকুল মউত আল্লাহর হুকুমে চলে, একটা হুকুম সে মিস করে না। আল্লাহর প্রতিটা দায়িত্ব সে অক্ষরে অক্ষরে পালন করে। প্রত্যেকটা ফেরেশতা, শুধুমাত্র ফেরেশতা নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতে পারেন সবাই আমার আল্লাহর জিকির করে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছে, যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহর নাম নাই, আমি আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতর কোনো শান্তি নাই। মালাকুল মউতরে আল্লাহ সৃষ্টি করছে। মালাকুল মউত আসমানে এমন একটা জায়গা, যেই জায়গাটায় কোনো কিছুই নাই, ওই জায়গাটায় আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করছে, যেই গাছটার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইলের জন্যই তৈরি করা হয়েছে। ওই গাছটার নাম শাজারাতুল ইয়াকিন, যেই গাছটার ভিতরে হায়াত মউতের কথা উল্লেখ করা আছে। অর্থাৎ ওই গাছের পাতায় প্রতিটা মানুষের নাম লেখা আছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় প্রতিটা মানুষের নাম ওই গাছের পাতায় পাতায় লেখা আছে। তবে পাতায় এক একটা মানুষের জন্য দুইটা, একটা মানুষের জন্য একটা, আমার জন্য একটা, আপনার জন্য একটা, সবার জন্যই একটা করে পাতা। সেই পাতায় আমার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার নাম সব কিছুই লেখা আছে। অর্থাৎ যদি কোনো মানুষ মারা যায়, মুফাসসির কেরামরা লিখছেন যে ওই গাছের পাতা 39 দিন, কোনো কোনো কিতাবের ভিতরে আছে 40 দিন আগে ওই গাছের পাতা মালাকুল মউত আজরাইলের কাছে পৌঁছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই গাছের নিচে, ওইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই। অর্থাৎ আমরা যে দুনিয়াতে আসছি, দেখেন অল্প দিনের হায়াত, অল্প দিনের হায়াত পাইছি, অথচ আমরা কত সুন্দর ঘরের জন্য ব্যস্ত হয়ে যাই, আমরা কত সুন্দর করে ঘর সাজাই, আমরা থাকার জন্য কত সুন্দর করে বাসস্থান তৈরি করি। তাহলে মালাকুল মউত আজরাইল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত জান কবজ করতেইছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম চলবেই, অথচ তার জন্য থাকার একটা ঘর নাই। বন্ধুরা রে আমার, আরে মালাকুল মউত আজরাইলের জন্য একটা বাড়ি নাই, তার একটা ঘর নাই। তাহলে তারা কেমন, আল্লাহর হুকুম কিভাবে পালন করে? মালাকুল মউত আজরাইলের জন্য আমার আল্লাহ ওই গাছের নিচে একটা টেবিল রাখছে, এবং টেবিলের পাশে একটা সুন্দর চেয়ার রাখা দিয়েছে। ওই চেয়ারের উপর বইসা টেবিলের উপরে হাত দিয়ে অপেক্ষা করে আমার আল্লাহ যেই গাছের পাতা পালায়া দিব রে ভাই, ওই গাছের পাতার সাথে যেই মানুষটার নাম আছে রে বন্ধু,
যার নামের পাতা পইরা যায় তাই মরণের টিকিটের লাইগা চাই। পৃথিবীর কোনো ডাক্তার তারে রাখতে পারে না, কোনো কবিরাজ তারে রাখতে পারে না। বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইলের হাতে যখন ওই পাতা পইরা যায়, মালাকুল মউতের চেহারাটা তখন দুইটা আকৃতি। ওই গাছের পাতা দুইটা কালার হয়, ওই গাছের পাতার দুইটা কালার। মালাকুল মউতের চেহারাটা তখন দুইটা ধরন ধারণ করে। একটা হলো গাছের পাতা যদি জান্নাতি কালার হয়ে থাকে, মালাকুল মউত আজরাইল টেবিলের উপরে ডান হাত দিয়ে তখন পাতাটা ধরবে। আর যদি কোন জাহান্নামীর ব্যক্তির পাতা পইরা যায় রে বন্ধু, মালাকুল মউত আজরাইল এইবার বাম হাত দিয়া দইরা পালাই রে। এ মুরব্বি বাবা রাম, মালাকুল মউত আজরাইল ওই পাতাটা হাতে নিয়ে রওনা হইব। আমার আল্লাহ যেই টাইম দিছে রে, একটা সেকেন্ড এদিকে সেদিকে হবে না। টাইম টু টাইম এইবার মালাকুল মউত আমার আপনার সামনে আইসা হাজির হয়ে যাইব। আর দেহ সে চার পাখি, দেহ সে চার পাখি, যেদিন রাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল নয়ন। হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যায় রে ভাই, যেই মানুষটা মারা যায় ভালো করে শুনে নাও, ওই মানুষটা যদি বেশি বয়স্ক মানুষ হয়ে থাকে অথবা যেই কোনো মানুষ হোক না কেন, ঘরের ভিতর যদি তারে শোয়া রাখা হয়, ওই মানুষটা একবার আড়ার দিকে তাকায়, উপর দিকে তাকায়। কারণটা কি ভালো করে শুনে নাও, একবার ডাইনে চায়, একবার বামে চায়। হে মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ডাইনে চায় বামে চায়। মানুষ তারে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় রে। আমরা মনে করি যদি তারে খাওয়াইতে পারি মানুষটা বুঝি বাইসে যাইব, এইবার খাওয়ানোর জন্য পাগল হই। আরে ভাত তো খাইতে পারে না, রুটিও খাইতে পারে না, অন্য কোনো ফলও খাইতে পারে না। আমরা দিলাম পানি অথবা জুস দিলাম, এইবার ফলের রসগুলো যখন আমরা তুইলা দিই আর নিজের হাতে খাইবে এমন ক্ষমতা নাই। এক গিলাস পানি হাত দিয়ে তুইলা খাবে সেটা পারে না। কেন পারে না? কেন পারে না? এইবার নিজের হাতে খাইতে পারে না, ওই হাতে এক লোকমা খাবার খাইতে পারে না রে ভাই। সারাটা জীবন কত খাবার খাইলাম, সারাটা জীবন কত খাবার খাইছে, অথচ ওই মৃত্যুর মুহূর্তে খাইতে পারতেছে না। কারণটা কি? এ আমার মুরব্বি বাবারা, এই খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে। ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ তোমার বান্দা কি এক লোকমাও আর খাবার খাবে না? তোমার বান্দা কি আর কোনো খাবার খাবে না? আমার আল্লাহ কয়, না না, তোমার ডিউটি শেষ। আরে ওই মানুষটার ডিউটি এতদিনে পালন করছে, আজকে ডিউটি মুক্ত হয়ে যাইব। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা কি আর এক মুঠ খাবার খাবে না? একটা লোকমা খাবার খাবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা চইলা আয়, আমার বান্দা দুনিয়াতে তার যতটুকু রিজিক ছিল আল্লাহ
তারে যতটুকু রিজিক দিয়েছিলাম ততটুকু রিজিক শেষ। ও ফেরেশতা সইলা যায়, ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ আর কি একটা দানাও খাবে না। কয় ও ফেরেশতা রে, আমার বান্দা আর এক লোকমা খাবার খাবে, এই দুনিয়াতে তার এই খাবারটা আমি আল্লাহ আর রাখি নাই, এক লোকমা খাবারও তার নাই। আরে এক লোকমা খাবার যদি তোমার আমার জন্য দুনিয়ায় আমার আল্লাহ রাখে রে ভাই, তাইলে ওই লোকমা যতদিন থাকবে ততদিন মরণ হইব না। আমার মুরব্বী বাবারা, হাত নাড়া বন্ধ, পাও নাড়া বন্ধ। এই পা দিয়ে হাইটা হাইটা বাজারে গেলাম, এই পা দিয়ে হাইটা মসজিদে গেলাম, মাদ্রাসা গেলাম, কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কত আত্মবাড়ি গেলাম, কত বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম। আর এই পাটা চলাচল ও বন্ধ হয়ে গেছে গো। কেন বন্ধ হয়েছে? কেন বন্ধ হয়েছে? এই পাটা চালানোর জন্য ফেরেশতা আছে। আমার আল্লাহ কয় তুমি চলে আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা কি জমিনের ভিতর আর ঘুরবে না? আল্লাহ কয় আমার বান্দা জমিনের মধ্যে একটা কদম পালাইব, এমন জায়গা তার জন্য আর বরাদ্দ নাই। চলে আয়। ডাইনে একজন ফেরেশতা ভাবে একজন ফেরেশতা রে ভাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডাইনে একজন ফেরেশতা ভাবে একজন ফেরেশতা, তাদের দুইজনের হাতে দুইটা কলম, খাতা কলম হাতে রয়ে গেছে। এইবার তারা প্রতিদিন ডিউটি সব সময় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ডিউটি পালন করে, একটা সেকেন্ডও মিস করে না। আমার আল্লাহ কয় এইবার তুমি ডায়েরি বন্ধ করো। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে চলাচল করলো, এতদিন ঘুরলো, কোনোদিন তো এই ডায়েরিটা বন্ধ হয় নাই। আল্লাহ তুমি সেই দিন থেকে তোমার এই বান্দার ডিউটিতে পালাইছো, ওই দিন থেকে কোনদিন এই খাতা বন্ধ হয় নাই, আজকে কেন বন্ধ হইব? এইবার আল্লাহ কয় আর খাতা চলবে না, বন্ধ কইরা দাও, বন্ধ কইরা দাও। ওই ফেরেশতা কয় আল্লাহ, ডাইনের ফেরেশতা কয় তোমার বান্দাকে আর একটা নেক আমল করব না, এই নেক আমল কি লিখতে হবে না? আল্লাহ কয় ও ফেরেশতা শুইনা নে, আমার বান্দা একটা নেক আমল করবে, আমার বান্দা একটা নেক আমল করবে, এমন সময় তার নাই রে, যতটুকু নেক আমল করার দরকার তার হয়ে গেছে। এইবার নেক আমল করার দরজা বন্ধ হয়ে গেছে। আমার বান্দার একটা নেক আমল করতে পারবে না। ডান কাদের ফেরেশতা বন্ধ করবে, বাম কাদের ফেরেশতা বন্ধ করবে, দুইটা খাতা বন্ধ হয়ে যাইব রে, আর কোন নেক আমল হইব না, আর জীবনে কোনদিন পাপ হইব না, মানুষটা বিদায় হয়ে যাইব। জমজম বিদায় হয়ে গেছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও। ঈসা নবী কয় ও জমজম তোমার সাথে কেমন ব্যবহার হইছে? এইবার জমজম খান্দার কয় নবী গো, ওই ফেরেশতারা আমার দিকে আইছে গো, আমি দেখলাম ওই ফেরেশতাগুলো আমার সর্বাঙ্গ পতঙ্গে আগুন ধরাইয়া দিছে, আর ওই আগুনের তেজ তো ও নবী গো, আমার মন বলে আগুনের একটা কণা যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় গো, তামাম দুনিয়া পুইরা ছাই হয়ে যাইব। এইবার ঈসা নবী কয় জমজম আর কি ব্যবহার হয়েছে? বলে আমার এমন ভাবে আঘাত করছে গো, ওই মুহূর্তে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে, আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। এইবার ঈসা নবী কয় জমজম কবরের
তোমারে কেমন কাটে? বলে হুজুর আমার কবর জীবনটা অনেক কষ্টের, এই কবরে যে কষ্ট দেয়া হয় তার 7টা স্তর রয়ে গেছে, তার 7টা দোজক রয়ে গেছে। 7টা দোজক উল্লেখ করা হয়, যে 7টা স্তরের কথা উল্লেখ করা হয়। 1 নম্বরে সাইর, 2 নম্বরে সাকার, 3 নম্বরে জাহান্নাম, 4 নম্বরে লাজা, 5 নম্বরে হাবিয়া, 6 নম্বরে জাহিম, 7 নম্বরে হুতামা। এই 7টা দোজকের ভিতরে আযাব পায়। এইবার জমজম কয় হুজুর ক্ষুধা সইতে পারি না আযাবের ভিতরে, যদি খাবার চাওয়া হয় গাছের ফল দেওয়া হয়, যেই ফলটার নাম হইল জাকুম ফল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে না লা আকিলুনা মিন শাজারিন মিন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন জাকুম ফল, যেই ফলটা জাহান্নামীরা দেখলে পাগল করা হয়ে যাবে, খাওয়ার জন্য তার ব্যস্ত হয়ে যাবে, বলবে আল্লাহ শাস্তি দাও, তবে আমাকে ওই একটু ফল দাও, যত শাস্তি দাও দাও তোমার ইচ্ছা, কিন্তু একটু ফলটা খাইতে দাও। ফলটা দেখতে সুন্দর লাগবে, যখন ফলটা মুখের ভিতর নিবে, ডান দিক দিয়ে 1 কাঁটা, বাম দিক দিয়ে 1 কাঁটা, সামনের দিক দিয়ে 1টা কাঁটা, পিছন দিক দিয়ে 1টা কাঁটা বের হয়ে যাবে, তখন আর সহ্য করতে পারবে না। এই ফলটা উপর দিকে বের করতে পারবে না, আবার খাইতেও পারবে না, তখন ছটফট করে কাঁদবে আর ইশারা দিয়ে বোঝাবে যে ওই যে পানি দেখা যায়, আমাদেরকে একটু পানি দাও। সে পানিগুলো আবার কি? পানিগুলো ফুটান্ত গরম পানি, যে পানির কথা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ওই ফলটা দিবে এবং গরম পানি দেওয়া হবে, যেই পানিগুলো মানুষ মুখের ভিতর নেওয়া মাত্র শরীর থেকে গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে, এত গরম, এত ফুটন্ত গরম পানিগুলো দেওয়া হবে। তো জাহান্নাম বড় শাস্তির জায়গা, যেই শাস্তি থেকে বাঁচার মতো উপায় নেই, অর্থাৎ ওইখানে মানুষ মরবেও না বাঁচবেও না। মানুষ দুনিয়াতে দেখবেন রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, কেউ কিন্তু মরতে চায় না, মানুষ দুর্ঘটনা ঘটে, মানুষ অ্যাক্সিডেন্ট করে, জাহাজ যখন তলায় যায়, যে কোনো জায়গায় হোক, মানুষ বিপদে পড়লে অনেক মানুষ মারা যায়, মানুষ মারা যায়, কিন্তু ওই জায়গাটায় মানুষ মরবেও না বাঁচবেও না। জাহান্নামের আগুন সহ্যও করা যাবে না, আবার ওখানে মানুষ মরবেও না, এমন একটা জায়গা, এমন একটা কঠিন জায়গা। তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে, শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
হঠাৎ একদিনে আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে